আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগস। তো ভিউয়ার্স, আজকে তোমাদের একটা টিপস দিতে চাচ্ছিলাম। তো এই যে দেখো পেঁপের খোসা, তো পেঁপের খোসা আমি ব্লেন্ড করতেছি। তো কেন ব্লেন্ড করতেছি সবই দেখাবো তোমাদেরকে। আগে পেঁপের খোসাটা ব্লেন্ড করে নিই। এখানে আমি ভিনেগার দিব, যে কোনো ভিনেগার দিতে পারেন, 1 চামচ। এখন ব্লেন্ড করে নিচ্ছি। সো এই যে দেখতে পারছো শিং মাছ, আর এই যে আমি পেঁপেগুলো ব্লেন্ড করে নিয়েছি। এই যে এগুলো সব আমি দিয়ে দিব, এটাতে দিয়ে মাখিয়ে রেখে দিব যেন এই কালো দাগগুলো উঠে যায়। তো আপনাদের ম্যাজিক করে দেখাবো যে আসলে উঠে কি না। মাখাতে থাকি। সো এই যে আমি কিছুক্ষণ মাখিয়ে এরকম করে রেখে দিয়েছি। তো আমি কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো আসলে কেমন পরিষ্কার হয়, কালো কালো দাগগুলো একটাও থাকবে না। তো আমি কিছুক্ষণ রেখে দিই। তো এই যে দেখো মাখাইতে এখন একদম সাদা ধবধবে হয়ে গিয়েছে। তো ধোয়ার পরে আমি তোমাদের রেজাল্ট দেখাবো আসলে কতটুকু সাদা হয়েছে। আর তোমরা তো ফার্স্টে দেখিয়েছিলাম কেমন ছিল, আর এখন কেমন হবে ধোয়ার পর তাও দেখাবো। সো এই যে দেখেন ভিউয়ার্স, একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, সব সাদা হয়ে গিয়েছে 2 মিনিটের মধ্যে। তো এই যে দেখেন, আমি একটা নিয়ে দেখাই, একদম সাদা হয়ে গিয়েছে। তো একটু কালো কালো আছে, তো এগুলো আর কিছুক্ষণ মাখাইলে মনে হয় আরো সাদা হয়ে যেত। তো আমি আপনাদের অল্প সময়ের মধ্যে করে দেখাইলাম কিভাবে আপনারা কালো দাগগুলো তুলবেন। এই কালো দাগের জন্য অনেকেই শিং মাছ খেতে চায় না। তো আমি আজকে দেখাইলাম আপনাদের। টিপসটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন, ভিডিওটাতে লাইক দিবেন, দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আমরা মাছ যেহেতু গন্ধ না করে তার জন্য লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিলে মাছে গন্ধটা থাকে না, এর জন্য। যারা শিং মাছ খেতে পছন্দ করো না তারাও পছন্দ করবে এরকম করে যদি রান্না, এরকম করে ধুয়ে তারপর লেবু দিয়ে যদি মাখিয়ে রাখো, তারপর ধুয়ে জাস্ট রান্না করে ফেলবা, হয়ে যাবে। তাহলে মাছে আর কোনো গন্ধ থাকবে না, আর খেতেও মজা লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।